বিশ্ব এইডস দিবসের সপ্তাহে খুশির খবর শোনাচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। কারণ বহরমপুরের গঙ্গার ধার থেকে এইচআইভি আক্রান্তদের পরিষেবা দেওয়ার স্থান পরিবর্তন করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, আর তাতেই খুশি অন্তত এইচআইভি আক্রান্ত রোগীরা। তারা জানাচ্ছেন যে জায়গায় তাদের ট্রিটমেন্ট করা হতো সেখানে সমস্ত রকম পরিষেবা পাওয়া যেত না, তাদেরকে আসতে হতো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। যার ফলে একই ছাতার তলায় যদি এই পরিষেবা দেওয়া যায় তাহলে তারা স্বাভাবিকভাবে উপকৃত হবেন, সেরকমটাই জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আবার এই খবরে খুশি হয়েছেন এইচআইভি আক্রান্ত রোগীরা। হ্যাঁ, তাতে তো অবশ্যই খুশি, কারণ মানুষগুলো আসছে, সেক্ষেত্রে তাদেরকে হয়তো আমাদের এআরটি সেন্টার থেকে ওখানে পাঠাচ্ছে দেখাতে, তো তাদের একটা খরচার ব্যাপার আছে, এত দূর যাওয়া আসা, যেহেতু খুব নিডি ফ্যামিলি থেকে আসছে, তো সব খুবই সুবিধাই হয়। ভয়ও লাগে, হ্যাঁ হ্যাঁ, একটা ফাঁকা জায়গা মানে ঝোপ জঙ্গল হয়ে রয়েছে, ফাঁকা রয়েছে, হ্যাঁ সেক্ষেত্রে কাছাকাছি এলে খুব ভালো হয় সব দিক থেকেই। মুর্শিদাবাদ জেলায় প্রায় 2200 এইচআইভি আক্রান্ত রোগী রয়েছেন, যারা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নয় বরং মাতৃসদন এলাকায় থেকে তারা সমস্ত পরিষেবা নেন। আর এতেই সমস্যা হয় এইচআইভি আক্রান্ত রোগীদের, কারণ একই ছাদার তলায় তারা পরিষেবা চান বলেই জানা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সেন্টারে আমাদের নতুন করে চালু হচ্ছে আর কি, হয়তো এই সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে। আর মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মধ্যে হলে আমাদের খুবই ভালো হয়, কারণ যে অনেক সময় পেশেন্টের অ্যাডমিশনের ব্যাপার থাকে, তাকে এখান থেকে ওখানে নিয়ে যেতে হয়, তখন আমাদের খুব অসুবিধা হয়। এবং বিভিন্ন টেস্টের ব্যাপার যেমন ইএসজি, এক্স রে, আদার্স যে ব্লাড টেস্টগুলো হয়, কিংবা হেপাটাইটিস সি এর জন্য আমরা রেফারেল পাঠাই, তখন হয়তো অনেক মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। তো মেডিকেল কলেজের মধ্যে থাকলে সবথেকে ভালো হয়, তাহলে আমরা সরাসরি সেই জায়গা মতো আমরা পৌঁছে যাব, কারণ আমাদের পেশেন্টরা আরও পরিষেবাটা ভালো পাবে আর কি। ক্যামেরায় অপূর্বর সঙ্গে করলেন আমার শহর বহরমপুর, কলকাতা টিভি।